প্রভু যিশু নামে সবাইকে অভিনন্দন আর জয় যিশু। বিশ্বাস করি প্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আজকে আমরা ধ্যান করব লুক পুস্তক অধ্যায় 8 49 থেকে 56 পদ পর্যন্ত আমরা শুনব। লুক পুস্তক, সবাই আপনার বাইবেল খুলুন, লুক পুস্তক খুলবেন অধ্যায় 8। যিশু 12 বছরের একটা রোগী মেয়েটাকে যিশু সুস্থ করেন। 49 থেকে আমরা পড়ি। তিনি যখন কথা বলছিলেন সেই সময় সমাজ ভবনের প্রত্যেকের বাড়ি থেকে একজন লোক এসে প্রত্যেককে বলল, আপনার কন্যা মারা গেছে, গুরুদেবকে আর কষ্ট দেবেন না। এ কথা শুনতে পেয়ে যিশু বললেন, ভয় করো না, শুধু বিশ্বাস করো, সে নিশ্চয়ই বাঁচবে। যিশু তার বাড়িতে গেলেন। তিনি পিতর, যোহন আর যাকব এবং মেয়েটির মা বাবা ছাড়া আর কাউকে ঘরে ঢুকতে দিলেন না। সকলে মেয়েটির জন্য কাঁদছিল ও শোক প্রকাশ করছিল। তিনি তাদের বললেন, কেঁদো না, ও মরে যায়নি, ও ঘুমাচ্ছে। তারা কিন্তু জানতো যে সে মারা গেছে, তাই তারা তাকে বিদ্রূপ করতে লাগলো। কিন্তু তিনি মেয়েটির হাত ধরে বললেন, কুকুমণি, কুকু, উঠো। মেয়েটির দেহে প্রাণ ফিরে এলো আর তখনই সে উঠে বসলো। তখন যিশু তাকে কিছু খাবার দিতে বললেন। তার মা বাবা বিস্ময়ে একেবারে অভিভূত হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি তাদের এই ঘটনার কথা কাউকে বলতে নিষেধ করলেন। যিশু 12 বছরের একটা মেয়েকে যিশু পুনর্জীবিত করার একটা ঘটনা, এই গল্প আমরা অনেকবার পড়েছি। তো এই গল্পই যিশু একটা চমৎকার কাজ তিনি করেছিলেন, সেটাই খুব হাইলাইট, যেটা কেউ কোনোদিনও করতে পারেনি। সেটা হচ্ছে একজনের মেয়েটাকে, সে জানি না কি রোগে মরেছিল, কীভাবে ও মৃত্যুবরণ করেছিল আমরা জানি না, কিন্তু অল্প বয়সে সে মারা গেছে। সে মেয়েটাকে যিশু পুনর্জীবিত করে তার বাবার মাকে দিয়েছিলেন। এই গল্পটা যদি আমরা পড়ি, এই গল্পতে দুটো জিনিসটাকে আমরা কিন্তু হাইলাইট করে দেখতে পারি। সিম্পল বিষয়, সহজ গল্প, কিন্তু ওই গল্পতে যিশু যে চমৎকার কাজ করেছিলেন, যিশু একই চমৎকার কাজটাও তিনি আমাদের জীবনেও তিনি করার ইচ্ছা। এখন আজ থেকে মোটামুটি অনেক বছরের আগে আমার মনে আছে, আমরা মেলাতে ঘুরতে গিয়েছিলাম, এখন বিড়হাটায়। তো জেনি খুবই ছোট ছিল, কিন্তু মেলাতে ঘুরতে ঘুরতে কোথায় কোথায় কোনো সময় আমাদের হাতটাকে ছেড়ে ওই মেলার ভিড়ের মতো ঢুকে গেছে। তো আমি মনে করেছি ওর মায়ের কাছে আছে, মা মনে করেছে বাবার কাছে আছে, কিন্তু দুজনেই আমরা একটু দূরে দূরে ছিলাম। হঠাৎ করে মেয়েটাকে আমরা পাইনি। প্রচুর মেলা, অনেক ভিড়, অনেক লোক, আর খুঁজে পাওয়া যাবে না ভিতরে। হঠাৎ করে আমরা জেনিকে খুঁজে পেলাম না। আমি দেখছি জোসনা আমার দিকে তাকাচ্ছে, আমি ওর দিকে তাকাচ্ছি, মেয়েটা কোথায়? দিয়ে ওই কয়েক মুহূর্তেই আমাদের মনে অনেক প্রশ্ন উঠছে, মেয়েটা কোথায় পালিয়ে যায়নি তো? কেউ তুলে নিয়ে যায়নি তো? কি হলো? তখন ওর বয়স মাত্র অল্প, ওই 8-9 এরকমই বয়স ছিল। ওই কয়েক মুহূর্তেই আমার মধ্যে অনেক রকমের চিন্তা ধারণা মনে চলে এলো, কারণ এটা বাস্তবিক, মেয়েটা কোথায়? সো দূর থেকে আমরা চারিদিকে যত ছোট ছোট বাচ্চা, আমি সবার দিকে তাকাচ্ছি, এটা কি জেনি, এটা কি জেনি, এটা কি জেনি, বা চিৎকার করছি, এ জেনিফার, জেনিফার তুমি কোথায়? কোথাও আমরা দেখতে পারিনি। হঠাৎ করে দেখছি ভিড়ের মাঝখানে থেকে ও ছুটে আসছে, ও বাবা করে আসছে। আমরা কয়েক মুহূর্তের জন্যই আমরা চমকে গেছি, এটা কি হলো? সেকেন্ডের মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে যেত, সেকেন্ডের মধ্যেই আমরা মেয়েকে হারিয়ে ফেলতাম, সেকেন্ডের মধ্যেই আমাদের মনে অনেক রকমের চিন্তা ধারণা চলে এসেছে, কি হবে? কারণ আমরা মেয়েকে ভালোবাসি, কারণ আমরা চাইছি তাকে যারা আমাদের কোনো লাইফ হবে না,
যখন ফ্যামিলি হয়, যখন বাচ্চা হয়, তারাই আমাদের ভবিষ্যৎ বা উজ্জ্বল থাকে। কিন্তু যখনই একটা দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা ভয় পেয়ে যাই, চিন্তা করি। একই ঘটনায় এখানেও ঘটছে যে সমাজ ভবনের নেতার মেয়েটাও 12 বছরে মরে গেছে। কিন্তু অবশ্যই ও স্ত্রী তাকে বলেছে, দেখো না যিশু বলে একজন নাকি সবাইকে সুস্থ করছে, তুমি তার কাছে যাও, অবশ্যই আমাদের মেয়েটাকে তিনি কিছু করতে পারে। সে কি উদ্দেশ্যে তার বাবাও যিশুর কাছে গেছে, যিশুর কাছে গিয়ে বলতেও লাগলো আমার মেয়ের কথাটা আপনি সুস্থ করুন। যিশু বললেন আমি যাব। কিন্তু সময় হতে হতে বাড়ি থেকে লোক এসে তাকে বলল আপনার মেয়েটা মারা গেছে। আর গুরুদেবকে বিরক্ত করে লাভ নাই, আর যে ওর যিশুকে বাড়িতে ডেকে নিয়ে কোনো লাভ নাই, ছেড়ে দিন, যা কাজ করতে হবে বাড়িতে গিয়ে বাকি করে নিয়ে আপনি চলে আসুন। অবশ্যই খুবই সংকটের সময়, কিন্তু যিশু সেই বাবাকে ওই 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 কষ্টের মাঝেও ওই মুহূর্তেই যিশু তাকে দুটো কথা বলেছিলেন। কি বলেছিলেন? যিশু তাকে বলেছিলেন, 50 পথে লেখা আছে, এই কথা শুনতে পেয়ে যিশু বললেন, না কি বললেন? একবারে বলি, একসাথে বলি, কি বলেছিলেন? ভয় করো না, হ্যাঁ, শুধু বিশ্বাস করো। আমি চাই এই কথাটা একসাথে মিলে বলবো, একসাথে মিলে মণ্ডলী একসাথে মিলে বলি দুটো শব্দ, ভয় করো না, শুধু বিশ্বাস করো। ভয় করো না, শুধু বিশ্বাস করো। একসাথে মণ্ডলী, একসাথে দুটো শব্দই বলবো, বলুন, ভয় করো না, শুধু বিশ্বাস করো। ভয় করো না, শুধু বিশ্বাস করো। তো যিশু এই দুটো কথায় ওই মানুষ কিন্তু বাড়ি ফিরে যায়নি, যিশুর পাশে দাঁড়ালো এবং এই দুটো কথাতে তার মেয়ের জীবন প্রভু ফিরিয়েও দিলেন। এই দুটো কথায় একটা পরিবারের পরিস্থিতি বদলে গেছে। অন্ধকার থেকে ও আলো পেয়ে গেছে, অশান্তি থেকে একটা শান্তিও ফিরে পেয়ে গেছে, হারানো মেয়েটাকে আবার ফিরেও পেয়ে গেছে। একটা ছোট গল্পয় একটা মারাত্মক পরিস্থিতিকে যিশু দুটো শব্দ দিয়ে গোটা পরিস্থিতিকে তিনি উল্টো বানিয়ে দিলেন। প্রিয়, আজ আমাদের জীবনেও পরিস্থিতিকে তিনি বদলাতে চান। তিনি চান না যেন ওই পরিস্থিতিকে আমরা ওইভাবে সামলাতে পারি, হ্যান্ডেল করি। প্রভু চান না, কিন্তু প্রভু চান ওই পরিস্থিতিকে তিনি উল্টোভাবে বদলে দেন, অসম্ভবকে সম্ভব করে দেন, অপরিস্থিতিকে তিনি বদলে দেন। তিনি চান পরিস্থিতিকে বদলে দিতে। ঈশ্বর পরিস্থিতি বদলে দেওয়ার ঈশ্বর। আমেন। আজকে আপনি হতে পারেন এমন একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছেন, ওই ভাবার মতো আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, আমার মেয়েটাকে আমি কি করে বাঁচাবো। ওটা হচ্ছে ওর ভাবারই চিন্তা। দুটো জিনিস, ভয়। ও যিশুর কাছে যাওয়ার কারণ আমার মেয়েটা মরে যাবে, আমার মেয়েটাকে কেউ বাঁচাতে হবে। দুটো শব্দ, ভয় থেকে বিশ্বাসে যেতে হবে, ভয় থেকে বিশ্বাসে চলে যাওয়ার। আজকে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করি। প্রিয়, ভয় বিশ্বাস খুবই মারাত্মক জিনিস। ভয় আর বিশ্বাস এই দুটোও মারাত্মক জিনিস। কেন? আমি শুধু আপনাকে বলি, ভয় এবং এই বিশ্বাস দুটো কি করতে পারে। বিশ্বাস এবং ভয়কে প্রশয় বিপরীত শক্তি হিসাবে দেখা যায়, কিন্তু এই দুটি আমাদের চিন্তার, ভাবনা, কর্ম এবং অভিজ্ঞতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আপনার চিন্তা ভাবনার মধ্যে ভয় ঢুকে গেলে আপনার জীবনটাকে বদলে দিতে পারে। আপনার জীবনের আচরণটাকে এ ভয় প্রভাব ফেলতে পারে। আরেকটা বিষয়, এই বিশ্বাস আর ভয় কি করতে পারে, তাই না? তার আগে বিশ্বাস এবং ভয় উভয়ের আপনাকে এমন কিছু বিশ্বাস করতে বাধ্য করে যা আপনি দেখতে পাচ্ছেন না এবং আপনি বেছে নিচ্ছেন। বিশ্বাস এমন একটা জিনিস, ভয় এমন একটা জিনিস যেটা একটা
নিরাকার জিনিসের প্রতি আপনাকে একটা ভয় জিনিসটাকে দৌড়িয়ে দেবে? আজকে মানুষ অনেক রকমের বিষয় নিয়ে ভয়ে জীবন যাপন করে, ঘর থেকে বেরে না, ও সব কিছু যা কিছু করবে ভয় থাকে, এমনভাবে প্রভাব ফেলে রাখে, ও ভয়ের কারণে কিছু করতে পারে না। কিন্তু আজ আমরা শুনছি ভয় থেকে প্রভু আমাদেরকে বিশ্বাসে তিনি নিয়ে যেতে চান। আমেন, হালেলুয়া। আপনি ভাবুন, ওই মেয়েটাকে বাঁচাবার শেষ কিছু সুযোগ ছিল, যিশু যদি তার বাড়িতে গেলে মেয়েটা অবশ্যই বেঁচে যাবে, কারণ তিনি চমৎকার কাজ করেন যিশু। কিন্তু ওই মুহূর্তে ওই বাড়ি থেকে লোক এসে বলল, আপনি আর গুরুদেবকে বিরক্ত করবেন না, কারণ অলরেডি আপনার মেয়ে মারা গেছে, আপনার মেয়েকে আপনি এবার শেষ কাজটা করতে হবে, আর 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 গুরুদেবকে বিরক্ত করে লাভ নাই, ছেড়ে দিন, যিশু তার কাজটা করুক। যিশু তার দিকে তাকিয়ে বললেন, হে, ভয় করো না, বিশ্বাস রাখো, তুমি ভয় করো না, বিশ্বাস রাখো। ওই কথাটা যদি যিশু তাকে না বলতেন, অবশ্যই ওই কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মেয়ের শেষ কাজটা করে দিত, তাই না? যদি যিশু ওই কথাটা যদি না বলতেন, ওই বাবা অবশ্যই কাঁদতে কাঁদতে বাড়ি যেত। কিন্তু যিশু চান না, তুমি আমার কাছে যখন এসেছো, আমি তোমাকে খালি হাতে ফিরাবো না, তুমি যখন আমার উপরে বিশ্বাস রেখে এসেছো, আমি তোমাকে তোমার প্রার্থনা আমি উত্তর দেব। প্রিয়, এই গল্প আমাদেরকে তিনটে বিষয় আমাদেরকে শেখায়, খুবই সহজ। কারণ আমি যখন এই গল্পটা পড়ছিলাম, ওখানে আমি তিনটে বিষয় দেখতে পেলাম ওই ছোট গল্পে। কি কি বিষয় জানেন? নাম্বার ওয়ান বিষয়, তিনি সব কিছু তিনি করতে পারেন। আমেন। প্রিয়, তিনি একজনে সব কিছু তিনি করতে পারেন। আপনার জীবন এলোমেলো, কোনো কিছু ঠিক নাই, সব কিছু জীবনে কোনো কিছু পরিস্থিতি ঠিক আপনি করতে পারেন না, কিন্তু যিশুর কাছে উত্তর আছে। এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ অশান্তিতেই ভুগছে, এ পৃথিবী বেশিরভাগ মানুষ তাদের জীবনের সমস্যার সমাধান খুঁজছে, এ পৃথিবীতে বেশিরভাগ মানুষ জীবনটাকে ঠিক করার জন্য অনেক চেষ্টা করছে। কেউ এক প্রান্তর থেকে এক প্রান্তরে ছুটছে, কেউ এক তান্ত্রিকের কাছ থেকে আরেকটা তান্ত্রিকের কাছে ছুটছে, কোথায় নতুন নতুন জাদুকর বেরিয়ে এলেও পালিয়ে যাচ্ছে। ও, আজকে এখানে নতুন জাদুকর চলে এসেছে, কেউ বলছে নাকি ওখানে গেলে ঠিক হবে। তো মানুষ জীবনের প্রশ্নের উত্তর খুঁজছে, লোক জীবনের সমস্যার সমাধান খুঁজছে। কেউ চাইছে জীবনের পরিস্থিতিকে আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, আমাকে কেউ নিয়ন্ত্রণ করে দেবে। আমি চাইছি না নেশা করতে, কিন্তু আমি নেশার পথে চলে যাচ্ছি। আমি চাইছি না এ মুখে গালাগালটা দিতে, আমি কিন্তু বলে ফেলছি। আমি কিন্তু চাইছি না, কোথায় মনের ভিতরে ইচ্ছা আমি করব না, কিন্তু আমি করছি, ওটাকে ঠিক করার জন্য আমি কোথায় ছুটছি। আমি কাউকে বলতে পারছি না ওটাকে আমি ঠিক করতে চাই, কিন্তু কার কাছে ছুটলে আমার সব কিছুকে ঠিক করে দিতে পারে, এটা কিন্তু পৃথিবী বেশিরভাগ শতাংশ মানুষ জানো না। একজনেই সব কিছুকে তিনি নিয়ন্ত্রণে আনতে পারে। প্রিয়, আদাম আর হওয়া পাপ করেছিল, প্রভু এসে তাদেরকে বলে দিয়েছিল, হে, তোমরা পাপ করলে, আমি কত সুন্দর তোমাদের জীবনের জন্য সব নিয়ম সাজিয়ে রেখেছিলাম, তোমাদের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো রোগ নাই, কোনো অশান্তি নাই, কোনো কিছু নাই, সব আমি ব্যবস্থা করে রাখলাম। একটা ভুল করে সবই নষ্ট করে দিলে তোরা। একটা ভুল করতে গিয়ে জীবনে সব নষ্ট হয়ে যায় আমাদের। আপনি ভাববেন আপনি এমন কিছু করবেন, আপনার জীবনে সব বরবাদ হয়ে যাবে। আদম আর হওয়ার সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু প্রভু হাল ছেড়ে দিয়েছিলেন। শয়তান বলেছে, হ্যাঁ বেশ হয়েছে, আদম প্রভুর কাছে থেকে সরালাম, হবা তোমাকে আদমের কাছে থেকে সরালাম, হে আদম আর হবা দুজনকে আমি প্রভুর কাছে থেকে সরালাম। সব সুন্দর সৃষ্টি, সুন্দর জিনিসটাকে শয়তান ভিতরে ঢুকে এমন কিছু বীজটা বপন করলো, হোল জিনিসটাকে, ঘরটাকে ভাঙচুর করে দিয়ে গেল। প্রভুর কাছে থেকে তিনজন তিন দিকে ছিঁড়ে গেল, ছিটে ছড়িয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। কে ঠিক করবে? কেউ নাই। আদম দোষ দিয়ে দিল, হবা আদমের উপরে দোষ দিয়ে দিল, দুজন প্রভুকে দোষ দিয়ে দিল। প্রভু বলেছে সাপের উপরে, কি করবে তোমরা, কেউ আমার কথা শুনছো না।
কিন্তু প্রভু ওখানেও মানুষের সমস্যার সমাধানে তিনি আনতে চাইলেন। তিনি ছেড়ে দিননি, আদম আর হওয়াকে তিনি ফেলেও দিননি। যদি ফেলে দিতেন তাহলে প্রভু এমন ঈশ্বর, তিনি সমস্যার সমাধান উত্তর দিতে পারে না। আমাদের কাছে সমস্যার সমাধান কখনো হয় না। আপনি মানুষের কাছে ছুটবেন সমস্যার জন্য, আপনি মানুষের কাছে যদি ছুটেন আমাকে তুমি এটা ঠিক করে দিতে পারে, ও কখনো ঠিক করে দিতে পারে না। বেশিরভাগ মানুষ কি করে জানেন, ও নিজের সমস্যাকে ঠিক করতে মানুষের কাছে ছুটে। এ সমাজ ভবনের লোক কার কাছে ছুটলো? বাবা মা যখন মেয়েটা মরার পরিস্থিতিতে কার কাছে বাবা ছুটে গেল? যিশুর কাছে ছুটে গেছে। আপনি জানেন এই যে লোক 12 বছরের মেয়ের বাবা, উনি কি করেন? উনি কে ছিলেন জানেন? বাইবেলটা পড়লে আপনি বলুন উনি কে? হ্যাঁ, উনি সাধারণ লোক নাই। এখানে লেখা আছে তিনি একজন সমাজ ভবনের নেতা, মণ্ডলী মন্দিরের নেতা। তিনি সব কিছুকে চালান, তাকে সব দিকে তার দিকে থাকায় মণ্ডলীর নেতা, সমাজ ভবন। ওই সমাজ ভবনের নেতার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, অন্য কারো বাড়িতে ঘটেনি। ওরা দুজন মিলে আলোচনা করে ওরা অন্য কারো কাছে যায়নি। কার কাছে গেছে? ওরা যিশুর কাছে গেছে। প্রিয়, তিনি একজনে সব কিছুকে তিনি ঠিক করে দিতে পারেন। আপনার জীবনের প্রত্যেকটা পরিস্থিতি এলোমেলো থাকুক, হয়ে গেছে এলোমেলো, হয়ে গেছে ভেঙ্গে, হয়ে গেছে নষ্ট, হয়ে গেছে ভবিষ্যতের উজ্জ্বল নাই, ভবিষ্যৎকে নিয়ে আপনি অনেক চিন্তা করেন, তিনি একজনেই পারেন আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে। তিনি আদম হওয়াকে ছেড়ে দিনি, ফেলেও দিনি, এ আদম হওয়া আমি তোমাকে কোনোদিনও তোমাকে সাহায্য করবে না। বেশিরভাগ চিন্তা ভাবনা আমাদের কি জানেন, প্রভু আমাদেরকে ছেড়ে দেন, আমরা আর কোনোদিনও উঠতেই পারবো না। প্রভু আমাদের দিকে তাকাবে না, প্রভু আমাদের বিপরীত উঠে গেছে। আমার মনে অনেক সময় এরকম চিন্তা ভাবনা আসতো, যখন আমার লাইফে সফলতাকে আমি দেখতে পারি না, তখন আমি ভাবি মনে হয় প্রভু ছেড়ে দিল, প্রভু মনে হচ্ছে আমাকে আর হাত বাড়িয়ে দৌড়বে না। তখন আমি শুদ্ধ আদম আর হবার আর ওই সৃষ্টির গল্প আমার মনে পড়তো। আদম আর হবা একদিকে, শয়তান একদিকে, প্রভু একদিকে। কেন প্রভু নেমে এসেছেন। একদিকে শয়তান দাঁড়িয়ে বলছে আদম আর হবাকে, দেখি বেশ করলাম। আদম আর হবা আলাদাও দাঁড়িয়ে বলছে তোমার জন্য আমি বিপদে পড়েছি, তোমার জন্য আমি বিপদে পড়েছি, এই সমস্যার সমাধান কেউ আনতে পারবে না। প্রভু দাঁড়িয়ে আছেন, এদিকে শয়তান, এদিকে আদম আর হবা। হ্যাঁ, ভুল করেছে আদম আর হবা, দোষ করেছে, সব এলোমেলো হয়ে গেছে, গোটা বাহান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরিস্থিতি হয়ে গেছে। এখন প্রভু কার দিকে দাঁড়াবে, কার পাশে যাবে? আদম হবার দিকে যাবে না প্রভু শয়তানের দিকে যাবে? প্রভু কার দিকে দাঁড়াবে? হ্যাঁ, কেন প্রভু আদম হবার দিকে দাঁড়াবে বলুন? কারণ প্রভু কোনোদিনও শয়তানের কাঁধে হাত দিয়ে বলবে না এই লুসিফার তুই বেশ করেছিস, তুই দারুণ করেছিস, সব দোষ আদম হওয়া তোমার উপর। প্রভু কোনোদিনও শয়তানের কাঁধে হাত দিয়ে প্রভু বলেনি তুমি ঠিক করেছো, তোমরা পাপ করেছো, আমি এখন শয়তানের পাশে। বেশ, তোমরা যন্ত্রণা, তোমরা কষ্ট, তোমরা ব্যথা পাও বলে প্রভু কোনোদিন শয়তানের সাথে দিনই। তিনি কার সাথ দিয়েছেন? তিনি আদম হওয়াকে বলেছেন চিন্তা করো না এই শয়তান, আমি আদম হওয়ার পাশে দাঁড়িয়ে আমি বলি তোমার মস্তকে চূর্ণ করতে আমি একজনকে পাঠাবো, তোমার মস্তকে চূর্ণ করতে আমি একজন পাঠাবো, তিনি এসে তোমার মস্তকে চূর্ণ করবে এবং আদম আর হবা আবার আমার কাছে আসবে। সম্পর্কটাকে আমি একদম মিল বানিয়ে আমরা আবার একসাথে চলবো, এদেন উদ্যানে আমরা থাকবো। প্রভু কখনো শয়তানের কাঁধে হাত দিয়ে আপনার উপরে দোষ দেবে না। আমেন। কারণ তিনি সব কিছুকে তিনি ঠিক করে দিতে পারেন। আপনি ছুটবে না জগতের কাছে, আপনি ছুটবে না মানুষের কাছে, আপনি ছুটবে না তান্ত্রিকের কাছে, আপনি ছুটবে না জ্যোতিষীর কাছে, আপনি ছুটবে না। আপনি জানুন সব কিছুকে নিয়ন্ত্রণ তিনিই করবে, আমাকে তার কাছে যেতে হবে।
এনা সমাজ ভবনের নেতা যিশুর কাছে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়াতে দাঁড়াতে একটা ঝামেলা হয়েছে কি জানেন? একটা 12 বছরের ব্লিডিংয়ের রোগে ভুকার একটা মেয়ে মাঝখানে ঢুকে গেছে। ও 12 বছরের জন্য ব্লিডিং রোগ, প্রচুর বিশাল বড় রোগের কষ্ট পাচ্ছে। ও ভিড়ের মধ্যে দিয়ে যিশুকে স্পর্শ করলো, ও সুস্থ পেল। ওই করতে করতেই ও সব দেরি হয়ে গেছে, মেয়েটা ওখানে মারা গেছে। তবু সমাজ ভবনের ওই মানুষ, ওই বাবার মেয়ের বাবা যিশুকে ছেড়ে কোথাও যায়নি, কারণ তিনি জানতেন উত্তর তো ইনিই দিতে পারে, সমস্যার সমাধান তো উনিই দিতে পারেন, আর কেউ দিতে পারে না। আমেন। প্রিয়, মনে রাখুন, আপনার এই জীবনে আজকে মণ্ডলীতে থাকছেন, কালকে মণ্ডলীতে নাও থাকতে পারেন। আজকে প্রার্থনা করছেন, আজকে আপনি অন্য কোথায় চলে যেতে পারেন, কিন্তু এটা মনে রাখুন, আপনার জীবনে আপনি যেখানেই থাকবেন, যাই করুন, কিন্তু যেই পরিস্থিতিতেই মতে পড়বেন, আপনি ভাববেন না শয়তানের কাঁধে প্রভু হাত দিয়ে দিল, আমার উপরে দোষটা চাপাচ্ছে। না, প্রভু আপনার কাঁধে হাতটা দেবে, বলবে ওই শয়তানটাকে তুই মার, আমি তোমাকে শক্তি দেব, তাতে তুমি ওকে জয় করতে পারবে। আমেন। তোমার জীবনটাকে আমি সাজিয়ে দেব, তুমি কোনো ভয় করার প্রয়োজন নাই। নাম্বার 1, তিনি সব কিছুকে তিনি ঠিক করতে পারেন। আমেন, হালেলুয়া। পাশের জনকে বলুন, তিনি সব কিছুকে ঠিক করে দিতে পারেন। আমেন। 2 নম্বর বিষয়, এই গল্পতে যদি আপনি ভালো করে দেখেন, প্রভু কেমন ঈশ্বর, তিনি নম্রদের তিনি আশীর্বাদ করেন। বাস আপনি শুনুন, এই সমাজ ভবনের নেতা যিশু সাধারণ খাট মিস্ত্রির ছেলে, সমাজ ভবনের একটা নেতা, অনেক বড় বড় মিটিংয়ে বসা করে উঠে, অনেক বড় বড় হসপিটালের সঙ্গে ওর সম্পর্ক আছে, ওর মেয়েটাকে অনেক জায়গা নিয়ে যেতে পারত। নম্র হয়ে ও যিশুর কাছে এলো, অন্য কারো কাছে যেতে পারত। প্রিয়, প্রভু আমাদের কাছে খুবই খুঁজছেন একটা জিনিস, নম্রতা। প্রভু কাকে আশীর্বাদ করে জানেন? নম্রতা। সমাজ ভবনে নেতা ও দরকার নাই কিউতে দাঁড়াবার, ও দরকার নাই যিশুর কাছে এসে নম্র হয়ে প্রভু আমার মেয়েকে আপনি দয়া করুন। ও বুঝতে পেরেছে ও কেন নম্র হয়েছে, ও বুঝে নিয়েছে আমি শূন্য হয়ে গেছি। প্রিয়, আপনি যখন নিজেকে শূন্য করবেন, তখনই আপনার নম্রতা প্রভু দেখতে পারবে। অহংকারকে প্রভু কখনো পছন্দ করে না, অহংকারের প্রভু আশীর্বাদও করে না। যারা নম্র, প্রভু তাদেরকে তিনি আশীর্বাদ করেন, প্রভু তাদের প্রার্থনা তিনি শোনেন। নম্র হৃদয়, অনেক সময় আমাদের নম্র হৃদয়টাকে প্রভু বিভিন্ন রকমের চেষ্টা প্রভু পরীক্ষা করে দেখবে। পেঁয়াজ আছে না, পেঁয়াজের অনেক লেয়ার থাকে, একটা লেয়ার খুলবেন আর একটা লেয়ার বেরবে। আপনি মনে করবেন না আমার অহংকারটা কম হয়ে গেছে, আমি এখন নম্র হয়ে গেছি, কিন্তু একটা লেয়ার খুলবেন আরেকটা লেয়ার ওখানে আছে, হতে পারে অত মোটা নাই কিন্তু আর একটু মোটাটা ছোট হয়ে গেছে, অত অহংকার নাই কিন্তু পরিমাণের একটু কিন্তু এখনো লেগে আছে। আর একটা লেয়ারটা খুলবেন, অত মোটা নাই কিন্তু আগের মতো আরেকটা সরু পড়া মোটা আছে। সো নম্রতা ওঠেই গরমে একটু একটু করে, একবারই ওই নম্রতা আসবে না, একটু করে একটু করে একটু করে ওই সাইজটা ছোট হয়ে যাচ্ছে। কখন? ততক্ষণ আপনি প্রভু নিচের কাছে নিজেকে নত করে নেবেন। অনেক সময় নম্রতার না থাকার কারণে আমরা কোনো কিছু শিখতে পারি না, বা শিক্ষাটাও আমরা নিতে পারি না। কেন শিখবো? আমার শিক্ষার দরকার নাই। তুই কতদিনের বিশ্বাসী যে আমাকে শিখাতে আসবি? তুই প্রভু কার মধ্যে দিয়ে আমাদেরকে শিখাবে সেটা বড় কথা নয়। প্রভু আমাদের নম্রতাকে তিনি টেস্ট করবেন। হ্যাঁ, কেন তিনি টেস্ট করেন? কারণ যাতে তিনি আমাদেরকে আশীর্বাদ করে দেন, তাতে তিনি আমাদেরকে উপরে তুলে দেন, তাতে আমাদেরকে তিনি উপরে আশীর্বাদ করে দেন। বিশ্বাস যখন মজবুত হবে, যখন আপনি নম্রতা থাকবেন। বিশ্বাস কোনটাই আপনাকে নম্র বানাবে, আপনার ভিতরে নম্রর মনোভাব না আপনাকে দেবে, এবং আপনি এরকম ভাববেন না আমাকে আর নম্র বানাতে হবে, আমাকে আরও নত করতে হবে, আমাকে আরও শিখতে হবে, আরও আমাকে জানতে হবে, আরও নিজেকে আমাকে ছোট করতে হবে। আমাদের কাছে ধৈর্য জিনিস থাকে না। হ্যাঁ না, আমাদের কাছে ধৈর্য জিনিস থাকে না।
আমরা সব কিছুকে তাড়াতাড়ি পেতে চাই, কোনো কিছুতে আমাদের ধৈর্য থাকে না, কোনো কিছুতে আমাদের একটা নম্বরের জিনিসটাও ঠিক তেমনি আমাদের কাছে থাকবে না। কেউ কিছু বললেও আমরা ফট করে আমরা ওই নম্বরটাকে ছেড়ে দিয়ে আমরা অহংকার অনেক কিছু বলতে শুরু করে দিই। প্রভু যিশু তিনি সব অধিকারের ক্ষমতাশালী ঈশ্বর ছিলেন। রাজা তাকে বলছে, এই বলো, আমার অধিকার আছে তোমাকে ক্রুশে দেবার, আমার অধিকার আছে তোমাকে আমি রিলিজ করে দেবার, তুমি বলো তুমি কে? প্রভু যিশু বললেন, তোমাকে উত্তর দেবার তুমি কে? আমি কেন তোমাকে উত্তর দেব? কেন? এবং সবাই যিশুর উপরে অভিযোগ দিল। যিশু মেষের মতো তিনি নিজেকে নত হয়ে ওখানে দাঁড়িয়েছিলেন। প্রিয়, 2 নম্বর বিষয়, নম্বরদেরকেই প্রভু আশীর্বাদ করেন। হতে পারে আমরা নম্বরতা জানি না, ঈশ্বরকে সম্মান দিতে আমরা শিখিনি, কিন্তু প্রভু আমাদেরকে শিখান। অনেক সময় আমরা মনে করি প্রভু আমাদের চেয়ে আমার মতো অভিজ্ঞতা প্রভুর নেই, আমার মতো অভিজ্ঞতা প্রভু দিতে পারে না, আমি সব জানি, আমি সব শিখেছি, প্রভু আমি যেমন ভাবি প্রভু তেমনই কাজ করবে, আমার মতো প্রভু কখনো কাজ করবে না। প্রভু আপনার মতো কাজ করে না, আপনার মনোভাবনার মতো কাজ করে না, প্রভু নিজের ইচ্ছার মতো কাজ করে। আমেন। আপনি ভাবুন, তিনি সৃষ্টিকর্তা, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, তিনি সব কিছুর উপর অধিকার আছে, তিনি সব কিছু পারেন। আপনি কি তার চিন্তা ভাবনাকে কখনো বুঝার চেষ্টা করেছেন? সম্ভব নাই। আপনি কখনো তাকে আদেশ দিতে পারেন না? কখনো সম্ভব নাই। ইয়োব বলছে, প্রভু ইয়োবকে বলছি, ইয়োব তুমি জানো ওই কুমিরকে আমি কন্ট্রোল করি নদীতে, তুমি জানো আমি কি করি কি না করি, তুমি কি আমাকে আদেশ দিতে পারবে? কে ইয়োব? পবিত্র, নম্র, চোখ দিয়ে কোনো খারাপ দৃষ্টি দেখেনি ইয়োব, তার চোখ দিয়ে খারাপ জিনিস দেখেনি ইয়োব, কোনোদিনও তার ছেলে মেয়েকে খারাপের পথে যেতে দিইনি। সপ্তাহে একদিন মেষ বলি দিতেন যাতে আমার তার ছেলে মেয়েগুলো যেন খারাপ কাজ যেন না করি। অত পবিত্র মানুষ, ধার্মিক মানুষের জীবনে মহাসংঘ ঢুকে গেছে। প্রভু তাকে নম্র বানাচ্ছে, তবু প্রভু তাকে ভাঙছে, তৈরি করছে। 42 হাতিয়ায় চলে গেছে প্রভু। ওখানে ইয়োবকে প্রভু জিজ্ঞাসা করছে, কি ইয়োব তুমি পারো এই আকাশকে নিয়ন্ত্রণ করতে? তুমি কি পারো এই সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে? তুমি জানো ওই কুমির সেটাকে কে নিয়ন্ত্রণ করে জলে? আমি। তখন ইয়োব বলছে, আমি জানি প্রভু সব কিছু করতে পারে, তার কোনো সংকল্প ব্যর্থ হবে না। প্রভু সব কিছু করতে পারে, প্রভু আপনার মধ্যে দিয়ে যেমনই কাজ করতে পারে। আপনি নম্বরে যদি না হন, কিন্তু প্রভু কাজ করতে পারবে না। কত বড় ব্লেসিং জিনিস যখন আপনি নম্বর হয়ে থাকবেন। শুধু তাই নাই, 3 নম্বর জিনিস, প্রভুর সময় আমার সময় কখনো এক হয় না। আমেন। শেষ হয়ে গেছে, মেয়েটা মারা গেছে, ওখানে কোনো অপশানই নাই মেয়েটাকে বাঁচানো। প্রভু যিশু ওই সমাজ ভবনের নেতার বাড়ি গেছেন, ওখানে গিয়ে দেখছে সব কাঁদছে, চিৎকার করছে, এরা খুব বিলাপ করছে। যিশু তাদেরকে বললেন, তোমরা কাঁদছো কেন? তোমরা কাঁদো না, ওই মেয়েটা মরেনি, ও কি করছে? ঘুমাচ্ছে। মরে গেছে মেয়েটা, কিন্তু যিশু বলছে না রে, ও ঘুমাচ্ছে। যিশু গিয়ে ওই মেয়েটাকে ওখানে থেকে পুনর্জীবিত করে তুললেন। আপনি ভাবুন, প্রভু জীবন্ত পরিস্থিতিতে গিয়ে ওই রোগটাকে দূর করে দিতে পারতেন, সহজ হয়ে যেত, কিন্তু প্রভু দেরি করার কারণে কেসটা আরো জটিল হলো। কিন্তু কেসটা জটিল, কিন্তু প্রভুর কাছে ওটা জটিল নাই। প্রভুর কাছে সব কিছু তিনি করার ক্ষমতা। তিনি গিয়ে ওই মেয়েটাকে পুনর্জীবিত করে তুললেন। তার মানে প্রভু সুস্থতার সময় গিয়ে সুস্থ দিতে পারতেন, কিন্তু তিনি পারেনি। তার মানে তিনি যায়নি, তার মানে এইটা নাই প্রভুর সময়টা শেষ হয়ে গেছে তাতে মেয়েটা আর বাঁচবে না। না না, কখনো ওইভাবে আমরা হিসাব করতে পারবো না।
কখনো এইভাবে হিসাব হয় না। প্রভুর হিসাব আপনার হিসাবের একদম আলাদা। শয়তানের হিসাব, আদম হওয়াকে আমি প্রভুর কাছে থেকে সরিয়ে দেব, সবই শেষ। ওটা শয়তানের হিসাব। আপনাকে ও রোগে ফেলে দেবে, অশান্তিতে ফেলে দেবে, আপনার ভিতরে নম্রতাকে সরিয়ে অহংকারকে ফেলে শয়তান মনে করবে আমার কাজ শেষ, আমার হিসাবের অনুযায়ী আমি কাকলি পরিবারটাকে ফেলে দিলাম, আমি অশান্তি করে দিলাম, বাস আমার হিসাবের অনুযায়ী কাকলি দিদি পরিবার আর প্রভুকে ডাকবে না, কারণ আমার প্ল্যানের অনুযায়ী টার্গেট হয়ে গেছে, আমি সমস্যাটা বনিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওর 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 হিসাব। কিন্তু প্রভুর হিসাব ওরকম নয়। আপনি কখনো প্রভুকে লাইন টানতে পারবে না, প্রভু এটাই তোমার লাইন, এই লাইনের উপরে তুমি পারবেই না, প্রভু তোমার দ্বারা হবেই না। প্রিয়, আপনি লাইন টানতে পারেন, কিন্তু প্রভুর আমরা 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 কি ব্যবহার করি? সকাল দুপুর রাত্রি হয়েছে নাকি দেখতে, ঘড়ি ব্যবহার করি তো। হে ছোটা, চলো উঠতে হবে, হে 8টা, হে রান্না ছাপাতে হবে, এই 9টা প্রার্থনায় যেতে হবে, হে 1টা আমাকে খেতে হবে। সব কিছু কিসের উপরে নির্ভর? এই ঘড়ির উপরে নির্ভর। হে স্বর্গে আপনি কখনো ঘড়ি দেখতে পারবেন? স্বর্গে গিয়ে প্রভু যিশু কোনোদিন ঘড়ি দেখেন না। স্বর্গে ঘড়ি নাই, স্বর্গে সূর্য ওঠে না, এ পৃথিবীতেই সূর্য ওঠে। ওখানে কোনো সূর্য সানসেটও নাই, সানরাইজও নাই। ওখানে লেখা আছে প্রভু সূর্যের মতো থাকবেন। ওখানে দিন রাত থাকছে জানি না, ওখানে ঘড়ি আছে না। তাহলে আপনি ভাবেন হে প্রভু 6টার মধ্যে আপনি কাজটা করে দেবেন, প্রভু বলবে আমি তো ঘড়ি দেখি না রে। আপনি প্রভু বলেন প্রভু 7 দিন টাইম দিচ্ছি, 7 দিনের মতো আপনি সব ঠিক করে দেবেন। প্রভু বলছে না তো, আমি তো দিন গুনি না। তোমার কাছে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে, আমার কাছে ওরকম মানডে টিউসডে নাই। প্রভুর কাছে দিন নাই, প্রভুর কাছে সময় নাই, প্রভুর কাছে কোনো সূর্যোদয় সূর্যাস্তয় কিছু নাই। কিন্তু তিনি সময়ের মতো কাজ করেন, তাকে কোনো টাইম দিয়ে কন্ট্রোল করা যাবে না। হতে পারে মন্দির 9টার সময় খুলবে, হতে পারে মন্দির 9টার সময় বন্ধ করবে, তার মানে এটা নাই প্রভু 9টার সময় উঠে 9টার সময় ঘুমিয়ে যান। প্রভু ঘুমান না, তিনি নিদ্রাও যান না, তিনি কাজ করেন আপনার সময়ের মতো নয়, তিনি তার সময়ের মতো কাজ করেন। আমেন। কখনই একটা জিনিস দৌড়ে থাকবে না প্রভু এরকমই, প্রভু এরকমই কাজ করবে, প্রভু এইভাবে করবে। হ্যাঁ, প্রভু একদিন একটা অন্ধকে হাত বাড়িয়ে দিলেন, যা সুস্থ পেয়ে গেল। আর একজনকে টেনে নিয়ে গেলেন গ্রামের বাইরে, তুতু ফেললেন, না কি সাপ তুতু দিয়ে মাটিটা মাখিয়ে কাদা করে তার চোখে লাগিয়ে দিলেন। ছি, ঘৃণ্য জিনিস, আমার লাগবে না। প্রভু আপনার তুতু দিয়ে আমার চোখে লাগাচ্ছেন। একদিকে প্রভু হাত বাড়িয়ে সুস্থ করলো, কিন্তু আরেকজনকে প্রভু তুতু দিয়ে মাটিতে খাদা বানিয়ে মাখাচ্ছেন। একই ঈশ্বর দু প্রকার কাজ কেন? একই ঈশ্বর দু প্রকার অ্যাটিটিউড কেন প্রভুর? তুমি কে বলার? প্রভু যেটা করবে সেটা তুমিও আইডিয়া করতে পারবে না। প্রভু আপনার জীবনে যেটা করবে সেটা আপনি কে বিচার করার? এটাই আমার লাইফ, এটাই আমি করি, এরকমই আমার জীবন থাকবে। আপনি কি আপনার জীবনটাকে দাগ বানিয়ে লাইন টেনে আমার লাইফ এখানে, কেউ আমাকে লাইন থেকে বার করে দিতে পারবে না। এই দড়ি টেনে রেখেছি মানে এটাই আমার। একটা সিম্পল এ করোনা ভাইরাস, পৃথিবীর বিখ্যাত ডাক্তার আছে আমাদের, HIV, এইডস, টিবি রোগ, টিবি রোগগুলোকে, টিবি রোগের কোনো ওষুধই ছিল না। খালারা, ম্যালেরিয়া, ডেঙ্গু, লক্ষ লক্ষ মানুষ কলকাতা শহরে মরে গিয়েছিল যখন মহামারী হচ্ছিল। তারপরে অনেক মডার্ন ওয়ার্ল্ডে অনেক মেডিসিন বার করা হয়েছে। 2020 সালে এত টেকনোলজি বেড়ে এতগুলো ভাড়ার পরেও একটা ভাইরাস ঢুকলো, তার নাম করোনা, কোভিড-19 ভাইরাস। কাকু ছাড়লো? কত তাড়াতাড়ি, ভাবার আগেই, চিন্তা করার আগেই গ্রাম গঞ্জ পাড়া এলাকা সব জায়গাতে ছড়িয়ে গিয়েছিল। কেউ আটকাতে পারলো?
এত মডার্ন পৃথিবীতে, এত ডাক্তার থাকতে, এতগুলো থাকতে কেউ কন্ট্রোল করতে পারলো? পুলিশ কন্ট্রোল করতে পারলো? ডাক্তার কন্ট্রোল করতে পারলো? কেউ আটকাতে পারলো? একটা রোগকে আটকাতে পারেনি, তাহলে প্রভুকে কেউ আটকাতে পারবে? এটা আমাদের চিন্তা ধারণায়। প্রভুর কোনো সীমা নাই, তিনি সীমাহীন ঈশ্বর। তার কোনো লাইন টানা যাবে না, তার কোনো ঘড়ি নাই, তার কোনো সূর্য নাই, তার কোনো দিন রাত নাই। তিনি যেটা করেন তার সময়ের মতো করেন। তিনি আপনার জীবনে সময়ের মতো করবেন। আপনি লাফালাফি করে সব ফেলে দিয়ে চলে যাবে না, একটা সময়ের পর্যন্ত অপেক্ষা করবেন। প্রভু উন্নতি যখন করবে, প্রভু সময়ের মতো করবে। প্রভু যখন আশীর্বাদ করবে, তার আগে বিশ্বাসটাকে হারিয়ে ফেলবে না। ওটাই বিশ্বাসের আসল জিনিস। কেন বিশ্বাস আমাদের খ্রিস্টীয়দের বিশ্বাসের কথা বলে? কেন খ্রিস্টিয়ানরা কেন ঠাকুর দিকে থাকি, আমাদের ঠাকুর নাই কেন? কেন আমরা ঠাকুর রাখি না কেন? তার মানে এটা নাই আমাদের অ্যালাউড নাই, এটা নাই। কারণ প্রভু আমাদেরকে এমন জীবনে নিয়ে যেতে চান, ভয় যেমন একটা নিরাকার জিনিসের দিকে ভয় থাকায়, ঠিক বিশ্বাসও একটা নিরাকার জিনিসের দিকে আমাদেরকে নিয়ে যায়। তিনি প্রভু যীশু, তিনি আমাদেরকে পথ দেখে নিয়ে যান। তার জন্য খ্রিস্টানরা কোনোদিনও কোনো ঠাকুর মূর্তি গড়ে রাখে না। নাই কোনো যিশুর মূর্তি নাই, যেন কোনো রকমের মূর্তি নাই। কেন? কারণ ঈশ্বরকে কোনোদিনও মূর্তিতে আপনি রাখতে পারার ঈশ্বর নাই, কারণ তিনি সীমাহীন ঈশ্বর। একটা মূর্তিকে আপনার ঘরে আপনি যখন রাখবেন, তার মানে ওই মূর্তি যত জায়গাতে থাকবে, যত জায়গায় ঈশ্বর থাকবে। মূর্তি যদি বেডরুমে নেয়, তাহলে বেডরুমে ঈশ্বর নাই। কারণ আপনাকে ঈশ্বরকে খুঁজতে গেলে আপনাকে ওই সামনে হালে আসতে হবে। কিন্তু আপনার রান্নাঘরে আপনার বিপদ ঘটে গেছে, ওখানে সে আপনার কাছে যাবে না। আপনি যিশুর মূর্তিকে রাখলেন আপনার ডাইনিং হালে, আপনার রান্নাঘরে আপনার ঝামেলা হচ্ছে, এই মূর্তি আপনার, এই যিশু মূর্তি হেঁটে গিয়ে আপনার রান্নাঘরে হেল্প করবে? যদি হেল্প করবে তাহলে আমি সব জায়গাতে রাখতাম না। তাহলে প্রভু বলছে ওটা ইউজলেস, ওটা লাগবে না রে। মাটিকে আমি তৈরি করেছি, এই কালারটাকে আমি তৈরি করেছি, আমি রং দিলাম রে, আমি সব সাজিয়েছি, মূর্তি নাই তোমার। তার জন্য খ্রিস্টিয়ানদের বিশ্বাসের উপরে তারা নির্ভর করে থাকে। এবং প্রভু যীশু বলেছেন, ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নাই। ওই জন্য যীশু বলেছিলেন, ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নাই। তোমার কাছে অসম্ভব, তুমি পারবে না। ওই জন্যই প্রভু বলেছে, তোমার জীবনের গতি আমার উপরে তুমি দিয়ে দাও, আমি তোমাকে সফলতা প্রদান করব। আপনার জীবনের গতি প্রভুর উপরে রেখে দিন, আপনি থাকুন শুদ্ধ, প্রভু তুমি ঠিক করে দেবে। চুপ করে বসে নাই, হ্যাঁ প্রার্থনাতে থাকুন, বাইবেলের উপরে নির্ভর করে থাকুন। আপনি জানেন বিশ্বাস কোথায় থেকে আপনার আসবে? বাইবেল থেকে বিশ্বাস আসবে। বাইবেল পড়লে বিশ্বাস আসবে। বাইবেল থেকেই আপনি জানতে পারবেন। আপনি একটা মিক্সি কিনলেন, গ্রাইন্ডার কিনলেন, ওটা একটা ম্যানুয়াল বই দেয়, এটাকে কোথায় অন করতে হবে, কখন অফ করতে হবে, ওই বইটাকে দেখবেন, ওই মিক্সি গ্রাইন্ডারটাকে অপারেট করতে পারবেন। ম্যানুয়াল বই। এই লাইফ এটাকে অপারেট করতে প্রভু ম্যানুয়াল বই দিয়ে রেখেছে। কিভাবে একটা মিক্সি গ্রাইন্ডারটাকে চালাতে হবে, কোথায় সার্কিউট আছে, কোথায় অন আছে, কোথায় অফ আছে, ওই ম্যানুয়াল দেখে ওই মিক্সি গ্রাইন্ডারটাকে চালা। ম্যানুয়াল ছাড়া চালাবেন কিন্তু বিপদে পড়বে। ঠিক তেমনি ম্যানুয়াল ছাড়া লাইফকে যে চালাবে, ও চালাতেই পারবে না, ও ভেঙে পড়বে দুদিনে, ও নিরাশা হয়ে পড়বে 4 দিনে। আমার সঙ্গে অনেকজন মিনিস্ট্রিতে নেমেছে, আজকে 14 বছর, 2 বছর টিকতে পারেনি তারা। কেন? ওটা বিশ্বাসের উপরে নির্ভর। আপনি যদি মনে করেন, হে পাস্টার জোসের মতো আমি প্রভুর সেবা করব, 2 দিন টিকবে, 3য় দিন টিকতে পারবে না। কারণ আমি ঠিকই বিশ্বাসের উপরে নির্ভর করে আছি। আমার বিশ্বাস আপনি নিতে পারবেন না, কিন্তু আপনার বিশ্বাস আরেকজনও নিতে পারবে না, কারণ প্রভু আপনাকে সে বিশ্বাস করে রেখেছে। কোথায় থেকে এটা পাবে? এখানে থেকে পাবে। এটা ম্যানুয়াল বই, এটা হ্যান্ডবুক। আপনার জীবনটাকে পরামর্শ দেওয়ার প্রত্যেকটা গুণ মুহূর্তই আপনাকে বিশ্বাসটাকে মজবুত করার জিনিস। সিম্পল, দিনে একটা তিয়াই পড়তে শিখুন, বেশি গুণ নাই, কটা তিয়াই?
একটা হাতিয়ায়। কারণ প্রভু বলেছে মানুষ কেবল রুটিতে নেয়, ঈশ্বরের বাক্যতে বেঁচে থাকে। আপনি যদি মনে করেন লুচি খেলে আমি বেঁচে থাকবো, আমি বলবো ঈশ্বরের বাক্য পড়লেও ঠিক তেমনি বেঁচে থাকবেন। আমেন। এটা ম্যানুয়াল, এটা গাইড করে, এটা চালায়, আপনাকে সাহায্য করে। দাঁড়াও মানে বই বলবে দাঁড়াও, এগোবে না, চুপ করো, লড়বে না, চুপ করো, আর আর দর্ক করবে না, প্রার্থনা করো, বাকি আমি দেখে নিচ্ছি। না তাই বললো ওই সমাজ ভবনের ওই নেতাকে, প্রভু বলেছে এই চুপ কর, চুপ কর, কাঁদো না। কাঁদছো কেন? মেয়ে মরে গেছে। চুপ। প্রভু আমার মেয়েটা মারা গেছে, কি হবে? চুপ, চুপ করো, বিশ্বাসটা আমার উপরে রাখো। এটাই বাইবেল শিখায়। চুপ করো, চিৎকার করো না, কাঁদো না, তর্ক করো না, চুপ করো, শান্ত হো। আগের সপ্তাহে আমি বলেছিলাম শান্ত হবার মানে শান্তিতে থাকার। হ্যাঁ, চুপ থাকার মানে শান্তিতে থাকার। ওঠার মতো কথাও আপনি পৃথিবীতে আপনি 4টা কথা বলতে যাবেন, আপনি শান্তি হারিয়ে ফেলবেন রাতে। কিন্তু চুপ করে থাকবেন, আপনি নির্ভর থাকবেন, কারণ আপনি এটা জানবেন আপনি চুপ থাকার মানে আপনি প্রভুকে কাজ করতে দেন। তো ঈশ্বরের বাক্য আপনাকে মজবুত করে দেয়। যে জিনিস আপনাকে চেপে ধরছে, যে শয়তান আপনাকে ঘিরে ধরছে, যে নিরাকার শক্তি আপনার লাইফের উপরে প্রভাব ফেলছে, ওতে পর আপনি জানেন না। আপনি পড়ুন, বাইবেলটাকে পড়ুন, একদিন আধা ঘন্টে বাইবেল পড়ে দিই, আপনার একটা হৃদয় হোক। আমি এই জন্য আমার চাকরিকেও ছেড়ে দিয়েছি বাইবেল পড়ার জন্য। বাইবেল পড়ার জন্য আমার এলএসি চাকরি ছেড়ে দিয়ে এলাম। আমি কোনোদিনও ভাবিনি চাকরি ছেড়ে দিয়ে বাইবেল পড়তে কেউ আসবে। আমি এলাম 15 বছর, আজও ছেড়েছি আমার চাকরি। আমি ভাবিনি তো চাকরিটা করলে ভালো হতো না, এই বাইবেলটা পড়েছি বলে ভালো হয়েছে। এটা যত পড়ব তত আমার বিশ্বাস আরও মজবুত হবে, ততই আমি প্রভুর সময়ের জন্য অপেক্ষা করব। প্রিয়, 3টে জিনিস প্রভু এই গল্পতে আমাদেরকে শিখালেন। প্রভু সব কিছুকেও তিনি ঠিক করে দেন। কার কাছে যাবেন না, মানুষ না, জ্যোতিষী না, তান্ত্রিক না, বা মাদুলি না, কোনো লৌহ না, ঈশ্বর ঠিক করে দেবে। আর কেউ ঠিক করার ক্ষমতা নাই। আর কার উপরে আশা রাখবেন না, ওটা নিরাশায় কাঁদবেন, চোখের জল ফেলবেন, আপনি উঠতেই পারবেন না। কিন্তু একজন স্থির করে দেন, আপনাকে শিখিয়ে দেন, ওকে কুকুমনি উঠো। তিনি একজনে আপনাকে বলেন কুকুমনি উঠো। আর কেউ কুকুমনি বলবে না, অনেক খারাপ কথা বলবে, কিন্তু যিশু একজনই বলে কুকুমনি তুমি উঠো। সবাই মেরে দিল তোমাকে, আমি তোমাকে উঠিয়ে দিলাম। সবাই বিস্ময় হয়ে গেল, এটা কোথায়, এটা কি করে হলো? কারণ যিশু যখন আমার হাতটা ধরেন, তিনি আমাকে উপরে উঠিয়ে দেন। নম্বরদের তিনি আশীর্বাদ করে দেন। নম্বরদের প্রতি তিনি, তার দৃষ্টি নম্বরদের প্রতি থাকে, আর কার প্রতি তিনি থাকে না। নম্বর মনোভাবনা লোকদের প্রতি তিনি থাকে। যে নম্বরই থাকে, যে নিজেকে নম্বর করে রাখে, প্রভু তার প্রতি দৃষ্টি রাখে, প্রভু তার দিকে তাকায়, প্রভু তাকে ব্লেস করে, এবং প্রভু তাকে তুলে দেয়, প্রভু তাকে আশীর্বাদ করে। তার প্রার্থনা প্রভু শুনে, আর কার প্রার্থনা প্রভু শুনবে না? নম্বরদের প্রার্থনা প্রভু শুনে। হ্যাঁ, প্রভুর সময় তিনি আশীর্বাদ করবেন, প্রভুর সময়, আর কারোর সময় লাগবে না। ব্যাংক দেরি করছে লোন দিতে, হ্যাঁ, নো প্রবলেম। আমাকে কথা দিল, কথা রাখলো না, নো প্রবলেম। আমাকে অপমানের ফেলে দিল, নো প্রবলেম। প্রভুর সময়। কার সময়? প্রভুর সময়। প্রভুর সময় যখন আসবে আপনার লাইফে, প্রভু বলবে কুকুমনি ওটা পড়ো। আর বসে থাকার সময় নাই, তাই না? কুকুমনি উঠো, পড়ো, ওঠো। প্রভু তোমাকে আশীর্বাদ করবে। যখন প্রভু উঠাবে, লোক বিস্ময় হবে আপনার জীবনটাকে দেখে। ভয় থেকে বিশ্বাসে প্রভু নিয়ে আসেন, তখন আমাদের বিশ্বাস আর কোনোদিনও ভয় থাকবে না। আমেন। পেয়ে গেলাম একবারই ভয়। ভয়টা ভালো, আমি বলি ভয় ভালো, জানেন?
ভয় আসার ভালো। কেন? যখন ভয় আসে না, তখন আপনি বসে থাকবে না, ওই ভয়ের মাঝেও প্রভুকে ডাকুন। ওই ভয়ের ঝড় বৃষ্টির মাঝখানেও প্রভুকে ডাকুন। কেন? ওটা একটা সূত্র প্রভুর মহিমাকে উপভোগ করার। আপনি কিন্তু মনে করবেন না বসে গেলাম, ওই ভয়টা আমাকে ফেলে দিল, মেরে দিল, আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম, স্ট্যাচু হয়ে গেলাম। না 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 না, এরপরে আওয়াজ শুনবে, কুকুমনি ওঠো। ওই ভয় ভিতরে একটা রাস্তা আছে প্রভুর কাছে। ওই ভয় ভালো, ভয় করার ভালো, কিন্তু ওই ভয় আমাকে ভয়ে থাকতে দেবে না, আমাকে দুটো করে দেবে, বা আমাকে ফেলে দেবে, না আমাকে উঠিয়ে দেবে। কিন্তু আমরা যতজন আছি আমরা পড়বো না, প্রভু আমাদেরকে ভয় থেকে কোথায়? বিশ্বাস। ভয় থেকে বিশ্বাস। সো তিনটা জিনিস আমরা শিখলাম। নাম্বার 1, প্রভু হ্যাঁ কার কাছে যাবে না, তার কাছে যান। নাম্বার 2, হ্যাঁ নম্র মনোভাবনার লোকদেরকে তিনি আশীর্বাদ করেন। 3 নম্বর, হ্যাঁ প্রভুর সময়, আমেন, আর কারোর সময় নাই, প্রভুর সময় সঠিক সময়। প্রভুর সময়ের জন্য বিশ্বাসে অপেক্ষা করুন, অপেক্ষা করুন, ওটা ভালো। ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করুন, প্রভু আপনাদের জীবনটাকে লজ্জিত হতে তিনি দেবেন না। আমেন। প্রভুর সময়ের জন্য অপেক্ষা করুন, তিনি আপনাকে কুকুমনি এবার তুমি উঠো। প্রভুর সময়ের জন্য অপেক্ষা করুন, প্রভু আপনার জীবনটাকে উজ্জ্বল করে দেবেন, ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেবে, কেউ আপনার শত্রু স্পর্শ করতে দেবে না। প্রার্থনা করি, চোখ বন্ধ করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে আমাদেরকে সেই ভয় থেকে ওই বিশ্বাসের রাস্তায় নিয়ে আসার ঈশ্বর। প্রভু আজকে যারা সে ভয়ের মধ্যে রয়েছে রাজা, তুমি কিভাবে তাদেরকে বিশ্বাসে আনবে প্রভু, সে 3টা বিষয় তুমি আমাদেরকে শোনালে। হ্যাঁ প্রভু, তুমি আমাদের একমাত্র আর উত্তর, তুমি একমাত্র আমাদের রাস্তা। প্রভু তুমি নম্রদের আশীর্বাদ করার ঈশ্বর, নম্রদের উপরে তুমি দৃষ্টি করার ঈশ্বর, এবং প্রভু তুমি আমাদেরকে সঠিক সময়ে আশীর্বাদ করবে। তাই প্রত্যেকটা সন্তানকে তাদের জীবনে তুমি তোমার সময়ের মধ্যে তাদেরকে আশীর্বাদ করো, তুমি করো, তোমার আশীর্বাদই তাদের জীবনে নেমে আসুক। যীশু খ্রিস্টের নামে এ প্রার্থনা আমরা চাই, আমেন।